কিছু করলাম, তারপর কি মন ভালো করতে পারিনি? মন ভালো হয়েছে তো না, তাহলে একটা লাইক করো। কষ্ট লাগতেছে না, তাহলে একটা ফলো করো। আরো রাগ উঠতেছে আমার উপর, তাহলে ভিডিও শেয়ার করে। আসসালামু আলাইকুম, দিস ইজ আখতারুজ্জামান, ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটি সত্যি একটু ফানি এবং ইন্টারেস্টিং চলতেছে। আমি আছি মূলত গ্রিসের এক শহরে, আর এই শহরে এমন একটা জায়গায় আমি অবস্থান করতেছি। আমার পাশে আছে গির্জা, এবং আমার এই দিকে আছে কি জানেন? একটু দেখাও। এই দিকে আছে সাগর, শুধু সাগর তাই নয়, আর এদিকে জানেন, এইদিকে দেখুন, এইদিকে আছে ছোট বড় অনেকগুলো লঞ্চ। আর মূল কথা, আমি তার মাঝখানে। শুধু তাই নয়, একটু সাইডে চলুন। আর আলহামদুলিল্লাহ, আমরা ঘুরতে ঘুরতে সত্যি এমন জায়গাগুলোতে চলতেছি না, ধারণার বাইরে। এদিকে তাকান তো একটু, এইদিকে দেখেন আমার পাশে, এগুলো হইতেছে পাহাড়। মানে পাহাড়, সাগর, নদী সবকিছুর জন্য মাঝখানে। শুধু তাই নয়, এইদিকে একটু দেখুন, আমার আশেপাশে ছোটখাটো অসংখ্য লঞ্চ। শুধু তাই নয়, আরেকটা জায়গায় চলুন তো ভাই। আর হ্যাঁ, এই জায়গাটা একটু লক্ষ্য করুন, চারদিকে মনে হইতেছে যে আমি কোনো একটা পার্কিং এরিয়াতে আসছি, কিন্তু না। এরকম গ্রিসের সব জায়গাতেই একটু সাথে আসুন, মানে চারদিকে পরিবেশটা দেখে যেন মনে হইতেছে এটা একটা পার্কিং এরিয়া, কিন্তু মোটেও না। সব জায়গাতেই এমনই। চলেন চলেন, আর একটা জায়গায় যাই, চলেন। আর হ্যাঁ, একটা কথা জানেন, আমি না একবার এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় মাথা আমার ফাটিয়েছিলাম। আমার মাথা ঠিক এই জায়গাটাতে ফাটিয়েছিলাম, কিন্তু আপনাদেরকে দেখালাম আর স্মরণীয় ভাবে রেখে দিলাম। চলেন আর একটা জায়গায় যাই। আর বর্তমান এমন একটা জায়গায় আসলাম, জায়গাটা জানেন, মানে চারদিকে পরিবেশটা, মানে মুখের বলার, মানে মুখে বলে ভাষা, সরি আরে ভাই, মুখ দিয়ে কি বলবো ভাই, মুখ দিয়ে বলে বোঝানোর মতো কোনো অপশনই খুঁজে পাইতেছি না। পরিবেশটা সত্যি অনেক সুন্দর। আর ভাই অনেক সুন্দর, বিষয় হয় না তো আসি দেখে। বিষয় না হলে আর কিছু করার আছে নি মিয়া, আইসা দেখ, বিষয় না হলে। তুই আকাশ না, তুই এদিকে আয়, তুই এদিকে আয়। ভিডিওটা কাটিস না, ঠিক আছে? ভিডিও চলবে। মানে ভাই, বলে বোঝানোর মতো কোনো ইয়া না। পরিবেশ সত্যি অনেক সুন্দর। চল সামনে আবার যাই, ওরা আরেকটা জায়গা আছে। আর এই জায়গার পরিবেশটা সত্যি ভাই বলার কোনো ভাষাই নেই। কারণ যতবারে বলতেছি বলার ভাষা নাই, তারপর তোমরা তো ভাবতেছেন। তা আসি দেখো আমার এই জায়গাটায় কত সুন্দর পরিবেশটা। এই জায়গায় অনেক বড় বড় কিছু লঞ্চ আছে। এদিকে আমার সাথে সাথে আসো। মানে এই জায়গার লঞ্চ গুলো মানে এতটা বিলাসিতা যে ধারণার বাইরে। আর আমার পরিবেশটা চারিদিকের সত্যি মুখে বলে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই। সত্যি একটা কথা বলতে কি, এই জায়গাগুলো আসার পর সত্যি কি বলবো, কি ভিডিও বানাবো, মানে কোনো ধারণায় আসে না আমার। একটা ভিডিও বানানোর জন্য অনেক মানে ঝামেলা পোহাইতে হয়। আর এই জায়গায় মানে পরিবেশটা দেখেন, মানে কতগুলো লঞ্চ এখানে দাঁড়িয়ে, ছোট বড়। এই জায়গায় একটা ছিল, হয়তো এখন নাই। সব মিলে আর কি পরিবেশটা অসাধারণ। মানে একাকিত্বর মাঝে যখন মন খারাপ হয় না, মানে ঘোরাফেরা করলে মন সত্যি ভালো হয়ে যায়। আর যারা ভাবেন যে বিদেশে গিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করো, আর তোমরা হয়তো, আমি হয়তো তোমাদের ভুলে গেছে বন্ধু। বন্ধু, আমি তোমাদের ভুলে যাইনি। আমি সারাদিন পরিশ্রম করে কাজকর্ম করার পর ঠিক মতো খাওয়া হয় না, ঘুম হয় না, বাসায় ঠিক মতো কথা বলাটাও হয় না, এমন একটা অবস্থা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, মাস গেলে ভালো একটা স্যালারি আসে, কিন্তু এই স্যালারিটার জন্য একটা সেকেন্ড বসে থাকার মতো অপশন হয় না। শুধু পরিশ্রম পরিশ্রম আর পরিশ্রম। ইনশাল্লাহ বন্ধু, যদি কখনো বেঁচে থাকি আর দেশে ফিরা হয়, তাহলে অবশ্যই আমরা আবার একত্রিত হয়ে আগের মতো করে জিলাপি খাবো, ঠিক আছে? কিন্তু তোমাদের না, আমার মানে বলে বোঝাতে পারবো না তোমাদের আমি কতটা বেশি মিস করি। এই দূরপ্রবাসে টাকা পয়সা থাকলেও তোমরা তো নাই। আর তোমাদেরকে যে আমি সব থেকে বেশি মিস করি ভাই। আচ্ছা চলেন, সামনে কিছু মানুষ মাছ মারতেছে, আগে তাদেরকে জিজ্ঞাসা করি তারা কি মাছ পেয়েছে কিনা। আসেন আসেন আসেন। পিছনে যাদেরকে দেখলেন যে মাছের কথা জিজ্ঞাসা করলাম, আমি হ্যাঁ জিজ্ঞাসা করলাম, কিন্তু হয়তো ক্যামেরায় ওই সময় চালু হয়নি। কিন্তু জিজ্ঞাসা করার পর যারা জানতে পারলাম, তারা এখন পর্যন্ত একটা মাছ ধরতে পারেনি। কি আর করার, তারা মাছ মারতেছে মারুক।
আর এই দিকের পরিবেশটা দেখেন শুধুমাত্র, মানে এইদিকে শুধু দেখেন কতগুলো লঞ্চের মাথাগুলো দেখা যাইতেছে। আর হাওয়াগুলো না সত্যি মন মুগ্ধকর জায়গা। আর এই জায়গায় দেখেন পিছনে পাহাড়গুলো। আর আমার সাথে আসো একটু, তুমি আমার সাথে একটু আসো না ভাই, এদিকে আসো, এদিকে আগে এসো, আসো আসো। আহ! মানে এই জায়গাটা একটু দেখেন, আমার নিচে হয়তো অনেকগুলো পাথর আছে, কিন্তু পাশেই কিন্তু ভূমধ্য সাগর। এই তুমি একটু আগে এসো, তুমি একটু এগিয়ে এসো, এগিয়ে এসো, এগিয়ে এসো। এই দিক দিয়ে নামো, এই দিক নামো। আর এই দিকের পরিবেশটা কি দেখেন, মানে সাগর, আর এইদিকে সূর্য অস্ত যাইতেছে, মানে সানসেটের দৃশ্যটা একটু দেখেন, মানে অস্থির ভাই, অস্থির। আচ্ছা, এত কিছুর পর এখন আপনারা বলুন তো যে আপনি কি জন্য মন খারাপ আপনার? ভিডিও যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনার প্রশ্ন, আমার থেকে একটা প্রশ্ন, আপনার মন খারাপ কি জন্য? এত কিছু করলাম তারপর কি মন ভালো করতে পারিনি? মন ভালো হয়েছে তো না? তাহলে একটা লাইক করো। কষ্ট লাগতেছে না? তাহলে একটা ফলো করো। আরো রাগ উঠতেছে আমার উপর, তাহলে ভিডিও শেয়ার করে আরো কাউকে দেখার সুযোগ করে দাও। আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে তাড়াতাড়ি জানাও। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।